নমস্কার, আমি জ্যোতিষ ওমকার শুক্লানন্দী। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি 2025 সালটা প্রত্যেকটা রাশি কেমন যাবে, রাশিচক্রের প্রত্যেকটা রাশি কেমন যাবে সেই বিষয়ে ভিডিও বানাচ্ছি। প্রথমে আমি মেষ রাশি বানিয়ে ফেলেছি, আজকে বলছি বৃষ রাশি। বৃষ রাশির 2025 সালটা মঙ্গলের বছর এবং বৃষ রাশির যে লগ্ন রাশিপতি সে হচ্ছে শুক্র। যদিও বা তাদের মধ্যে খুব বনিবনা কম, কিন্তু মঙ্গল হচ্ছে ভূকারক, মঙ্গল হচ্ছে অর্থকারক, মঙ্গল হচ্ছে এনার্জি কারক, মঙ্গল হচ্ছে পোটেনশিয়ালিটি, মন মানসিকতা, যা কিছু জীবনে ভালো, যা কিছু শুভ, যা কিছু জীবনে উন্নতিকারক তা হচ্ছে মঙ্গল। এবং 2025 সালের অধিপতিই মঙ্গল এবং শুক্র হচ্ছে আমাদের মহালক্ষ্মীর অধিষ্ঠিত গ্রহ, অর্থাৎ ধন, সুখ, সমৃদ্ধি, বৈভব, সফলতা, উন্নতি, রিলেশনশিপ, প্রেম, প্রণয়ন, ভালোবাসা, কমিউনিকেশন, যোগাযোগ, প্রত্যেকটা কিছুই কিন্তু শুক্রকে আমরা বুঝতে পারি, ইন্ডিকেট করে থাকি। এই এই দুটো গ্রহর শুক্র এবং মঙ্গলের কম্বিনেশনে কিন্তু এই রাশি জাতকদের এবছর কিন্তু ভালোই যাবে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে বৃহস্পতি বৃষ রাশির দ্বিতীয় মার্চ মাসের পর গোচর করছে। অর্থভাবে বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ হয়। আর্থিক, সামাজিক, যে বৃষ রাশি জাতকরা যারা এতদিন ধরে যারা বাড়ি কেনার শখ ছিল, বাড়ি বানানোর শখ ছিল, ফ্ল্যাট কেনার শখ ছিল, তাদের কিন্তু এটা ফুলফিল হতে চলেছে। তারা বাড়ি, গাড়ি, নতুন ব্যবসা, নতুন বিনিয়োগের জন্য কিন্তু 2025 সালটা অত্যন্ত শুভ। মার্চ মাসের পর যে 8-9টা মাস থাকবে সেই মাসগুলো কিন্তু অত্যন্ত শুভ প্রত্যেকটা বৃষ রাশি প্রত্যেক জাতকের জন্য। তারা নতুন বাড়ি, নতুন গাড়ি, ফ্ল্যাট, গহনা ইত্যাদি কিন্তু কিনতে পারে, ইনভেস্ট করতে পারে বৃষ রাশি জাতকরা এই বছরটাতে। তাছাড়াও যারা ব্যবসা শুরু করতে চলেছে, নতুন ব্যবসা শুরু করার জন্য বৃষ রাশি জাতকদের কিন্তু এটা খুব ভালো। শেয়ার বাজারের বিনিয়োগের জন্য মার্চ মাসের পরের জন্য বৃষ রাশি জাতকদের কিন্তু খুব ভালো সময়। তাছাড়াও যদি আমি ভেবে থাকি যে বৃষ রাশি জাতকদের এতদিন ধরে যে সমস্ত মানে আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হচ্ছিল না, এই বছরটা কিন্তু তাদের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা ফুলফিল হওয়ার বছর, গ্রুমিং হওয়ার বছর। চাকরি যারা পায়নি তারা চাকরি পাবে এবং চাকরি যারা ল নিয়ে পড়াশোনা করছেন, আইন সংক্রান্ত পড়াশোনা করছেন, কমার্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই বছরে ভালো চাকরি, ভালো উন্নতি, এই সমস্ত সেক্টরগুলো যেমন হচ্ছে আইটি সেক্টর, ম্যানেজমেন্ট সেক্টর কিন্তু শুক্রের জাতকরা মানে বৃষ রাশি জাতকরা এবছর কিন্তু বহুত ভালো উন্নতি করতে চলেছে। তাছাড়া আমি যদি ভেবে থাকি বা বলে থাকি যে বৃষ রাশি জাতকদের মঙ্গলের বছরে কিভাবে ভালো হবে, অর্থাৎ বৃহস্পতির গোচর, বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র এই তিনটে গ্রহের কম্বিনেশন কিন্তু এই বছরে বৃষ রাশি জাতকদের জন্য লক্ষ্মী বরদান হতে চলেছে। তাছাড়াও যাদের বাবা মার হেলথ ওরিয়েন্টেড, নিজের হেলথ ওরিয়েন্টেড সমস্যা এতদিন ভুগছিলেন, তাদের হেলথে উন্নতি হতে চলেছে। সমস্ত ওভারঅল যদি বলি 2025 সালটা বৃষ রাশি জাতকদের জন্য খুব একটা ভালো সময়। পড়াশোনা যারা করছেন, যারা মাধ্যমিক এইচএস পরীক্ষা দেবেন, তাদের জন্য বলে রাখি তারা এবছর কিন্তু ভালো ফল করতে চলেছেন। একজ্ঞ চিত্তে পড়াশোনা করুন, না হলে কিন্তু লাস্ট মুমেন্টে গিয়ে সমস্ত রেজাল্ট কিন্তু পণ্ড হতে পারে। পড়াশোনা করে গিয়ে মুখস্থ থাকা সত্ত্বেও, মনে থাকা সত্ত্বেও রেজাল্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু আপনারা লিখতে পারবেন না যদি কনসেন্ট্রেশনের ওপর জোর না দেন। যেন বিশ্বরাজ্যের জাতকদের যারা পড়াশোনা করছেন, স্টুডেন্টরা, তারা একটু কনসেন্ট্রেশন নিয়ে পড়াশোনা করুন, যাতে করে কি না জীবনে ভাইটাল এক্সামগুলোতে বা কোনো ক্র্যাকিং এক্সামগুলোতে কিন্তু ভালোভাবে এনার্জি দিয়ে পরীক্ষা করুন। এবং যারা এই জন্য বলে রাখি, যারা পড়াশোনা করছেন বিশ্বরাজ্যের জাতকরা, তাদের পড়ার টেবিলের সামনে একটা কাঁচের গ্লাসে করে 1 গ্লাস জল তাদের সামান্য ফিটকিরি দিয়ে রেখে দিন। এটাতে আপনাদের মনোবল বাড়াতে এবং মনোবলকে একত্রিত করতে কিন্তু সাহায্য করে থাকবে। আর্থিক দিকটা ভালোই হবে, চাকরির উন্নতি আছে, প্রমোশন আছে। আফটার অক্টোবর মানে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টে মাসে কিন্তু প্রমোশনের দিক আছে। যারা প্রমোশনের চেষ্টা করছেন, যারা জব সুইচ করছেন এই টাইমের মধ্যে কিন্তু তারা জব সুইচ করতে পারেন। এবং সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন যারা, মার্চ মাসের পর দেখবেন সরকারি চাকরির কিন্তু যোগ আসতে চলেছে। তাছাড়া প্রাপ্তি, হঠাৎ করে প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি এবং পৈতৃক সূত্রে প্রাপ্তির কিন্তু বছর 2025 সাল বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য। যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেছেন, ভাবছেন আরো বেটারমেন্টের জন্য, কিন্তু এই বছরটা হতে পারে আনপ্রেডিক্টেবল লসও কিন্তু শেয়ার বাজার থেকে হতে পারে। খুব ভেবেচিন্তে কাজ করুন। আফটার অক্টোবর মাস শেয়ার বাজারের দিকে বৃষ রাশি জাতকদের কিন্তু যাওয়া উচিত না। ওভারঅল যদি সিনারিও দেখি, 2025 সালটা বৃষ রাশির জন্য অত্যন্ত ভালো সময়। কি করবেন আরো ভালো করার জন্য? বছরের প্রথম দিনকে 40টা পাঠ করুন। কতবার? 11 বার।
এক আসনে বসে 11 বার চালিসা পাঠ করুন, তাতে কিন্তু বৃষরাশি জাতকদের ভালো হবে। লাল বস্ত্র, লাল দ্রব্য, গুড়, ছোলা ইত্যাদি কোনো গরিব মানুষকে দান করুন, বা লাল কম্বলও দান করতে পারেন, তাহলে কিন্তু বৃষরাশি জাতকদের এই বছরটা আরও ভালো হবে। এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের। বৃষরাশি জাতকদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিন, তারা যাতে এটা শুনে উপকৃত হতে পারেন, এবং বেল আইকনটাকে ক্লিক করে আমার এটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরি ওম, নমস্তে।